সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেওয়ার জন্য কিছু মানুষকে টাকা আর পয়সা দিয়ে ক্রয় করে নিয়ে ওই রাস্তায় দাঁড় করায় দিয়েছে, তোমরা এটা মিছিল করো, মিটিং করো, যদি তোমাদের উপরে কেউ আঘাত করে মুসলমান, তাহলে এইটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবে উপরের দাদা বাবুরা। গোটা বিশ্বব্যাপী আজ মুসলমানদেরকে নিয়ে বিশাল আকারের ষড়যন্ত্র হচ্ছে, বিশাল আকারের ষড়যন্ত্র, যেন চোখ বন্ধ করলে দেখাই যায়, চোখ বন্ধ করলে যেন দেখাই যায়। দু চারটি কথা না বললেই নয়, না বললে আমি পারছি না, এর কারণে বলছি। সম্মানিত উপস্থিতি, হাতে গোনা কয়েকটা মানুষ, ভিডিওতে দেখলাম 8 থেকে 10-12 জন মানুষ, 15 জন মানুষই হবে, 10-12 জন 15 জন মানুষ 95% মুসলমানের রাষ্ট্রে দাঁড়িয়ে, 95% মুসলমানদের কলিজার উপরে দাঁড়িয়ে এই মানুষগুলো কিভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে? কে দিল এদেরকে এত সাহস? বোঝা যায় যে এটা এখানকার মানুষের কাজ নয়, কলকাঠি নাড়াইতেছে উপর থেকে, কলকাঠি নাড়াইতেছে উপর থেকে। কেমন? আমার মাথায় যেটা এসেছে ছোট্ট করে আমি বলি, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেওয়ার জন্য কিছু মানুষকে টাকা আর পয়সা দিয়ে ক্রয় করে নিয়ে ওই রাস্তায় দাঁড় করায় দিয়েছে, তোমরা এটা মিছিল করো, মিটিং করো, যদি তোমাদের উপরে কেউ আঘাত করে মুসলমান, তাহলে এইটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবে উপরের দাদা বাবুরা। গভীর ষড়যন্ত্র এটা। সম্মানিত উপস্থিতি, ওরা যেন দেখতে চায়, ওরা যেন বলতেছে, ওরা যেন দেখতে চায় যে বাংলাদেশের মুসলমানদের রাহবার গুলো দিন দিন চলে যাইতেছে, মুসলমানদের ঈমান কি সেই ঈমানের মতো এখনো আছে কিনা এটা দেখতে চাইতেছে। স্পষ্ট ভাষায় শুধু একটা কথা বলবো, স্পষ্ট ভাষায় একটা কথা শুধু বলে দেব, আল্লামা মুফতি আমিনী নাই, কিন্তু মুফতি আমিনীর যোগ্য উত্তরসূরি বাংলাদেশের মধ্যে মুফতি আমিনী রেখে গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি নাই, তাতে কি হয়েছে? শাইখুল হাদিসের যোগ্য উত্তরসূরি আল্লামা মামুনুল হককে রেখে গেছে। শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নাই, ওরা মনে করেছে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নাই তো সব শেষ হয়ে গেছে, কিন্তু না, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নাই, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরি আল্লামা জুনায়েদ বাবু নগরীকে রেখে গেছে। কথা উল্টা পাল্টা বললে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলে? উল্টা পাল্টা কথা বললে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মনে করেছে সব শেষ হয়ে গেছে, ওই বড় বড় মানুষগুলো তো চলে গেছে, বাংলাদেশ মনে হয় এখন ওর বাপের বাড়ির মোয়া হয়েছে, এরকম চিন্তা করতেছে। আমরা এখান থেকে বিশেষ করে সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, কারা এ কাজ করেছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, তাদেরকে খুব তাড়াতাড়ি দ্রুত খুঁজে বের করা হোক। এটা আমাদের ঈমানের দাবি, আমাদের রাষ্ট্রে বসবাস করি, আমাদের এই দাবি থাকতেই পারে, জোরে কোন ঠিক কিনা? এটা কোনো সরকার বিরোধী নয়, এটা রাষ্ট্র বিরোধী নয়। এমন জায়গায় দাঁড়িয়ে এমন মানুষের নামে স্লোগান দিয়েছে যেগুলো সরাসরি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে ওরা স্লোগান দিয়েছে। এত বড় দুঃসাহস ওদেরকে কে দেয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন।